নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কাশীপুর বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। 1886 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল, চৈত্র শুক্লা অষ্টমী, 31শে চৈত্র, সোমবার, চড়ক সংক্রান্তি, বাসন্তী মহা অষ্টমী পূজা। বৈকাল বেলা 5টা 6টা। পাড়াতেই চড়ক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চড়কে কিছু কিছু জিনিস কিনিতে পাঠিয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি কি আনলি? ভক্ত বলছেন, বাতাসা 1 পয়সা, বঁটি 2 পয়সা, হাতা 2 পয়সা। শ্রীরামকৃষ্ণ বলছেন, ছুরি কই? ভক্ত বলছেন, 2 পয়সায় দিলে না। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া বলছেন, যা যা ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারক কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক বলছেন, আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র বলছেন, আজ মনটা অনেক নেমে গেছে, তপস্যা লাগাও। নরেন্দ্র মাস্টারের প্রতি বলছেন, কি সিভ্যালরি অফ বডি, অফ মাইন্ড। ঠিক যেন মুটের অবস্থা। শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে ও অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। ঘরে শশী, মণি, আরও 2-1টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনবে। এই বলিয়া পাথর বাটির গঠন অঙ্গুলি দিয়া আঁকিয়া দেখাইলেন। 1 পো অত দূর ধরবে? সাদা পাথর। মণি বলছেন, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে। পরদিন মঙ্গলবার, রামনবমী, 1 বৈশাখ, 13ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়া আছেন। বেলা 8টা 9টা হইবে। মণি রাত্রে ছিলেন। প্রাতে গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন। রামদত্ত সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন। রাম ফুলের মালা আনিয়াছেন, ঠাকুরকে নিবেদন করিলেন। ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন। 2-1 জন ঠাকুরের ঘরে আছেন। রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বলছেন, কীরকম দেখছ? রাম বলছেন, আপনার সবই আছে, এখনই রোগের সব কথা উঠবে। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিলেন। সংকেত করিয়া রামকে জিজ্ঞাসা করিতেছেন, রোগের কথা উঠবে? ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়া আনিবেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা এখন বেলুর মঠে পূজা হয়। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, কই পাথর বাটি? মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। কলিকাতায় পাথর বাটি আনিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, থাক থাক এখন। মণি বলছেন, আগে না, এরা সব যাচ্ছেন, এই সঙ্গেই যাই। মণি নূতন বাজারের জোড়াসাঁকোর চৌমাথায় একটি দোকান হইতে একটি সাদা পাথর বাটি কিনিলেন। বেলা দ্বীপ্রহর হইয়াছে। এমন সময়ে কাশীপুরে ফিরিয়া আসিলেন। ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন। ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন। ডাক্তার রাজেন্দ্র দত্ত, গীতাহস্তে শ্রীনাথ ডাক্তার, শ্রীযুক্ত রাখাল হালদার, আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন। ঘরে রাখাল, শশী, ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন।
ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন। শ্রীনাথ ডাক্তার বন্ধুদের প্রতি বলছেন, সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, প্রারব্ধ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন? তার নাম করলে, তাকে চিন্তা করলে, তার শরণাগত হলে। শ্রীনাথ বলছেন, আগে প্রারব্ধ কোথা যাবে? পূর্ব জন্মের কর্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন, খানিকটা কর্মফল ভোগ হয়, কিন্তু তার নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায়। একজন পূর্বজন্মের কর্মের দরুন 7 জন্ম কানা হতো, কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয়। সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকম রইল, কিন্তু তার যে 6 জন্ম সেটা হলো না। শ্রীনাথ বলছেন, আগে শাস্ত্রে তো আছে কর্মফল কারোরই এড়াবার জো নাই। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলছেন, বলো না, ঈশ্বর কোটি আর জীব কোটির অনেক তফাৎ, ঈশ্বর কোটির অপরাধ হয় না, বলো না। মণি চুপ করিয়া আছেন। মণি রাখালকে বলিতেছেন, তুমি বলো। কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন। ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন। হালদার বলছেন, শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন, যোগ বাশিষ্ঠ পড়েন। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারী হয়ে সব স্বপ্নবৎ, এসব মত ভালো নয়। একজন ভক্ত বলছেন, কালিদাস বলে সেই লোকটি, তিনিও বেদান্ত চর্চা করেন, কিন্তু মকদ্দমা করে সর্বশান্ত। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সব মায়া, আবার মকদ্দমা। ঠাকুর রাখালের প্রতি বলছেন, জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল, তারপর শেষকালে বেশ বুঝে গেল। আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে খানিকটা কথা কইতাম। জ্ঞান কি করলেই হয়? হালদার বলছেন, অনেক জ্ঞান দেখা গেছে, একটু ভক্তি হলে বাঁচি। সেদিন একটা কথা মনে করে এসেছিলাম, তা আপনি মীমাংসা করে দিলেন। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া বলছেন, কি? হালদার বলছেন, আগে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রীয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গো, ছোট নরেনের ভিতর বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই। ও বলে কাম কাকে বলে তা জানি না। মনির প্রতি ঠাকুর বলছেন, হাত দিয়ে দেখো, আমার রোমাঞ্চ হচ্ছে। কাম নাই, এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে। যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান, এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে? রাখাল হালদার বিদায় লইলেন। শ্রীরামকৃষ্ণ এখনো ভক্ত সঙ্গে বসিয়া আছেন। পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে। পাগলির মধুর ভাব। বাগানে প্রায় আসে, দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে। ভক্তেরাও প্রহারও করেন, কিন্তু তাহাতেও নিবৃত্ত হয় না। শশী বলছেন, পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াবো। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, আসবে, চলে যাবে। রাখাল বলছেন, আগে অপর 5 জন ওর কাছে এলে আমার হিংসে হতো, তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন, মদগুরু শ্রী জগৎগুরু। উনি কি কেবল আমাদের জন্য এসেছেন? শশী বলছেন, তা নয় বটে, কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব? রাখাল বলছেন, উপদ্রব সবাই করে, সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? ওকে আমরা কষ্ট দিই নাই? নরেন্দ্র আগে কীরকম ছিল, কত তর্ক করতো। শশী বলছেন, নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করতো। রাখাল বলছেন, ডাক্তার সরকার কত কি ওকে বলেছে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সস্নেহে বলছেন, কিছু খাবি? রাখাল বলছেন, না, খাবো এখন। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন, তুমি আজ এখানে খাবে। রাখাল বলছেন, খান না, উনি বলছেন। ঠাকুর 5ম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এমন সময়ে পাগলি সিঁড়ি দিয়া উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়াইয়াছে। মণি শশীকে আস্তে আস্তে বলছেন, নমস্কার করে যেতে বলো, কিছু বলে কাজ নেই। শশী পাগলিকে নামাইয়া দিলেন। আজ নববর্ষারম্ভ। মেয়ে ভক্তেরা অনেকে আসিয়াছেন। ঠাকুরকে ও শ্রী শ্রী মাকে প্রণাম করিলেন, তাহাদের আশীর্বাদ রইলেন। শ্রীযুক্ত বলরামের পরিবার, মণিমোহনের পরিবার,
বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন। কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন। তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন। কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন। ভক্তদের 2টি 9-10 বর্ষের মেয়ে ঠাকুরকে গান শুনাইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকেত করিয়া বলিতেছেন, বেশ মা বলছে। ব্রাহ্মণীর ছেলে মানুষের স্বভাব। ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন, ওকে গান গাইতে বলো না। ব্রাহ্মণী গান গাইতেছেন, ভক্তেরা হাসিতেছেন। হরি খেলবো আজ তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধু বনে। মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলিয়া গেলেন। বৈকালবেলা ঠাকুরের কাছে মণি ও 2-1টি ভক্ত বসিয়া আছেন। নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন, নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার হইয়া বেড়াইতেছেন। নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরণাস্তে বিরক্তি ভাব প্রকাশ করিতেছেন। মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন, এটাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ কোনো কথা কহিতেছেন না, সকলেই শুনিতেছেন। নরেন্দ্র আবার বলিতেছেন, আমি চাই শান্তি, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টি দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন, সত্যম জ্ঞানমনন্তম। রাত্রি 8টা। ঠাকুর শয্যাতে বসিয়া আছেন, 2-1টি ভক্তও সম্মুখে বসিয়া। সুরেন্দ্র আফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। হস্তে 4টি কমলা লেবু ও 2 ছড়া ফুলের মালা। সুরেন্দ্র ভক্তদের দিকে একবার ও ঠাকুরের দিকে একবার তাকাইতেছেন আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন। সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকাইয়া বলছেন, আফিসের কাজ সব সেরে এলাম, ভাবলাম 2 নৌকায় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। আজ 1 বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হলো না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাকে দর্শন করলেই হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিতেছেন। সুরেন্দ্র বলছেন, গুরু দর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল মালা নিয়ে আসতে হয়, তাই এগুলি আনলাম। আপনার জন্য টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ 1টি পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করতে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখেন, তবে গ্রহণ করেন। ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন, তুমি ঠিক বলেছ। সুরেন্দ্র আবার বলিতেছেন, কাল আসিতে পারি নাই, সংক্রান্তি, আপনার ছবিকে ফুল দিয়ে সাজালুম। শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন, আহা কি ভক্তি। সুরেন্দ্র বলছেন, আসছিলাম, এই 2 গাছা মালা আনলাম, 4 আনা দাম। ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন। ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইতে দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন।